গুড ইভিনিং বন্ধুরা, দ্য ম্যাথ ক্লাসরুমের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজ আমরা করব দশম শ্রেণী চ্যাপ্টার নাম্বার 13 ভেদ, পার্ট 6। এই পার্ট 6-এ আমরা 13.7 এর দাগের যে দুটি অঙ্ক রয়েছে এই দুটি অঙ্ক কষবো। এই দুটি অঙ্ক মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং একটু কঠিনও রয়েছে। তোমরা অঙ্কটা ভালো করে বোঝো। আমি অঙ্কটা কষানোর পর তোমাদের কিন্তু অঙ্কটা বুঝতে বা পরীক্ষা হলে আসলে এটা কষতে কোনো সমস্যা হবে না। তো চলো শুরু করা যাক। দেখো, আমাদের অঙ্কটা বলেছে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু যে জেবি। দেখো, এর আগে পর্যন্ত কিন্তু প্রথম যে কন্ডিশনটা ছিল সেটা খুব সহজ ছিল। বলে রাখতো এ বির সঙ্গে ব্যস্ত ভেদে আছে বা সরল ভেদে আছে বা কিছু, কিন্তু এইখানে যে প্রথম কন্ডিশনটা রয়েছে সেটা একটু কঠিন টাইপের। আর কি প্রমাণ করতে বলেছে? এ প্লাস বি বাই এ মাইনাস বি, এটা প্রমাণ করতে বলেছে। একটা জিনিস লক্ষ্য করো তোমরা, এইখান থেকে আমরা কি টেস্ট পাই বা কি বুঝতে পারি? দেখো, এ স্কোয়ার বি স্কোয়ার আর এ বি দিয়ে কি হতে পারে বলতো? এটা হতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা হতে পারে। এটাও হতে পারে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাও করা যেতে পারে। দেখো, এইটা যদি হয় সূত্রটা কি হয় না, এ প্লাস বি এর হোল স্কোয়ার। দেখো, এটা আসছে। আর এইটা হলে কি হয় দেখো, না এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তার মানে কি এইটা আসছে। আমাকে এখানে অঙ্কে প্রমাণ করতে হবে কি, এ প্লাস বি ভ্যারিজেজ এ মাইনাস বি। তার মানে আমাকে কি প্রমাণ করতে হবে? এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান কি প্রমাণ করতে হবে? ধ্রুবক। হলো, আমি যদি এ প্লাস বি এর হোল স্কোয়ার, এটাকে যদি এ প্লাস বি এর হোল স্কোয়ার বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ারকে ধ্রুবক প্রমাণ করে দিই, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কারণ এইটা যদি ধ্রুবক হয়, তো দুদিকে যখন স্কোয়ার রুট নেব তখন কি এ প্লাস বি বাই এ মাইনাস বি পেয়ে যাবে। তাহলে আমার টার্গেটটা কি? এই যে সত্য রয়েছে এই সত্য থেকে কোনোভাবে একটা এ প্লাস বি বাই এ মাইনাস বি আর এর হোল স্কোয়ার বের করা। দেখো কিভাবে বের করা যায়। দেখো, অঙ্কের অ্যান্সারটা আমি শুরু করছি। কিভাবে বের করা যায়? প্রশ্নানুযায়ী প্রশ্নানুযায়ী আমার দেওয়া আছে কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেজ এ বি। আমি কি বলেছি? ভ্যারিজেজ উঠে সমান চিহ্ন ও ধ্রুবক। তখন লিখলাম কি না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে এ বি। একই, এ একটি অশূন্য ভেদ্য। এতবার এটা লিখবে যে একদম মুখস্থ হয়ে যাবে, কখনো যেন ভুল না হয়। অশূন্য ভেদ্যক। হলো, তারপরের লাইনে কি করব? দেখো, আমার কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এই আকারে আনতে হবে। দেখো, তার জন্য আমি কি করবো? দেখো, আমি আগে এটাকে এদিকে আনবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার নিচে এবি দিয়ে ভাগ করবো সমান কে। আচ্ছা দেখো, আমার কি লাগবে? 2ab লাগবে, এবিতে তো হবে না, সেজন্য আমি প্রত্যেকটা নিচকে আমি 2 দিয়ে গুণ। কে আছে মানে কি, কে বাই 1 আছে। দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে 2 দিয়ে গুণ করলাম, তখন এইখানেও নিচে 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করো 2 × 1, আর 2 × 1 মানে কি 2ই হয়, আর এটা আমি 2ই লিখে দিলাম। এভাবে আসলো। এবার আমি কি বলেছি, আমাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আনতে হবে, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab আনতে হবে। দেখো, আমরা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া আগে শিখেছি। এইখানে যোগ ভাগ প্রক্রিয়াটা কেমন ভাবে ব্যবহার করে দেখো। বা দেখো, উপরটা থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমার চাই কি প্লাস 2ab চাই। তার জন্য কি আমি নিচেরটাকে কি করলাম, যোগ করলাম প্লাস 2ab। আর যোগ ভাগ প্রক্রিয়া কি হয়, যেটা যোগ হয় সেটা আবার নিচে বিয়োগ হয়। আবার কি প্রথমটা থাকলো স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকলো, আর নিচেরটা কি হবে না বিয়োগ 2ab। হলো, এখানে কি করেছি দেখো, প্রথমে উপরটার সঙ্গে নিচেরটা যোগ করেছি। তাহলে এখানে উপরটা কে ছিল, তার সঙ্গে নিচেরটা যোগ হয়ে কত কে প্লাস 2। আর এইখানে কি না, উপরটা থেকে নিচেরটা বিয়োগ করেছি। উপরটা ছিল এটা, এটা নিচেরটা বিয়োগ করেছি, আর উপরটা কে ছিল -2। হলো, এবার ভালো করে লক্ষ্য করো, এটা কার সূত্র আসলো? এ প্লাস বি। দেখো, আমরা কিন্তু আমাদের অঙ্কের কাঙ্ক্ষিত অংশ থেকে পৌঁছে যাচ্ছি। এ প্লাস বি হোল স্কোয়ার এসে গেছে। দেখো, হোল স্কোয়ার, আর এই নিচেরটা কি না এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আমরা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার। আর এদিকটা কি হচ্ছে না, কে প্লাস 2 বাই কে মাইনাস 2। এই কে প্লাস 2 বাই কে মাইনাস 2 কে আমরা এম ধরতে পারি। এম একটা কি না ধ্রুবক। হলো, তাহলে আমাদের কি অতএব আমরা কি পেলাম? এ প্লাস বি বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার। দেখো, উপরের হোল স্কোয়ার নিচের হোল স্কোয়ার দুটোকে আমি কি করলাম না একটা সিঙ্গেল হোল স্কোয়ার দিয়ে দিলাম। হোল স্কোয়ার সমান আমরা পাচ্ছি কি না এম। হলো, বা আমি হোল স্কোয়ার তুলে দিলাম, এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান কত রুট এম। এটা কি একটা ধ্রুবক? এম যদি ধ্রুবক হয় রুট এম একটা ধ্রুবক। এখানে আমি কি লিখবো না, রুটটা তুলে দিচ্ছি। তাহলে উভয় পার্শ্বে এম ধ্রুবক।
তাহলে আমি এখানে কি করেছি না স্কোয়ার রুট নিয়েছি, তাহলে আমি উভয় পক্ষে বর্গমূল নিয়ে পাই। উভয় পক্ষে না নিলে ওটা চলে, বর্গমূল নিয়ে পাই। হলো, তাহলে আমরা কি পেলাম, এ প্লাস বি বাই এ মাইনাস বি সমান রুট এম বা ধ্রুবক। আমরা লিখতে পারি কি না এ প্লাস বি সমান রুট এম ইন্টু এ মাইনাস বি। কি বলেছি, আর সমান আর ধ্রুবক উঠে কি হয় ভেরিয়েবল, বা এ প্লাস বি সমান এ প্লাস বি ভেরিয়েবল মাইনাস বি। অঙ্কটা কি প্রমাণ। দেখো শুধু মাথায় রাখতে হবে কি না কি দেওয়া আছে, দেওয়া আছে এইটা, আর আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে এইটা। এইটা থেকে আমাদের বুঝতে হবে যে আর এদিকে এবি আছে, এইখান থেকে আমার বুঝতে হবে যে আমাদের এইটা আনতে হবে আলটিমেট, এবং এইটা আনতে হবে। এইটা যদি মাথায় থাকে আমাদের সঙ্গে সঙ্গে অঙ্কটা আমাদের কিছুই নয়, অঙ্কটা একদম ইজি হয়ে যাবে। বুঝতে পারলে? পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্ক কি বলেছে দেখো, পরের অঙ্কটা একটু অন্যরকম। দেখো এখানে কি বলা হয়েছে, এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়েবল এক্স এস কিউ মাইনাস ওয়াই কিউ, আর প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই ভেরিয়েবল এক্স মাইনাস ওয়াই। দেখো আমি অঙ্কটা কষে দিচ্ছি, দেখো কিভাবে হয় অঙ্কটা। আমার যে প্রশ্ন অনুযায়ী দেখো এটা সহজ অঙ্ক। প্রশ্ন অনুযায়ী কি হচ্ছে, আমার দেওয়া আছে এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ ভেরিয়েবল এক্স এস কিউ মাইনাস ওয়াই। হলো, আমি এটাকে কি লিখতে পারি, বা এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ সমান, জানো তো এটা উঠে সমান একটা ধ্রুবক আমি কে নিলাম, কে এক্স এস কিউ মাইনাস ওয়াই। হলো, লিখে যাই কে ভেদ ধ্রুবক, কে অশূন্য ভেদ ধ্রুবক, অবশ্যই লিখবে এটা। আচ্ছা পরের লাইন আমি কি লিখতে পারি দেখো, গুণ করে দিই, জাস্ট কিছু করার দরকার নেই, এক্স এস কিউ প্লাস ওয়াই কিউ সমান, তোমরা এখানে যোগ ভাগও করতে পারো, কিন্তু আমি গুণ করে এটাই সহজ হচ্ছে, গুণ করেই করছি, গুণ হয়ে গেল। এবার একদিকে এক্স আর একদিকে ওয়াই করে নাও, আমি এইদিকে এক্সটা করি, এদিকে ওয়াইটা করি, ওয়াইটা এদিকে আনি, যোগ চিহ্ন, এদিকে ওয়াই কিউ ছিল, কে ওয়াই কিউ মাইনাস এদিকে আসলে কত হবে প্লাস কে ওয়াই কিউ, এখানে ছিল কে এক্স এস কিউ মাইনাস এক্স এস কিউ। হলো, বা লক্ষ্য করো আমি এখানে যদি ওয়াই কিউ কমন নিই, যে আগের অঙ্কটার মতো জাস্ট, তাহলে ওয়ান প্লাস কে, আর এক্স এস কিউ কমন নিলে কত না কে মাইনাস ওয়ান। আচ্ছা তাহলে আমি এখানে কি লিখতে পারি, এক্স এস কিউ সমান, এক্স এস কিউটা আমি আগে লিখে দিয়েছি, সমান ওয়ান প্লাস কে বাই কে মাইনাস ওয়ান ওয়াই কিউ। দেখো এটা হলো, তাহলে আমি যদি কে প্লাস ওয়ান বাই কে মাইনাস, এটা একটা কি ধ্রুবক, এটাকে আমি ধরে নিলাম এম, তাহলে আমার হলো এক্স এস কিউ সমান এম। আমি কি বললাম, ধরি ওয়ান প্লাস কে বাই কে মাইনাস ওয়ান সমান এম। আমি এখান থেকে কি পাচ্ছি, বা এটাকে আমি ধরলাম এম কিউ ধরে নিলাম আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য। দেখো আমি তাহলে কি বলতে পারি এখানে, এক্স এস কিউ সমান এম কিউ ওয়াই কিউ, এখান থেকে আমি কি বলতে পারি এক্স সমান এম ওয়াই বাই ঘনমূল নিয়ে পাই। চলো আমি এখান থেকে কি পেলাম না এক্স সমান এম ওয়াই, আমাদের বের করতে বলেছে কত, এক্স প্লাস ওয়াই ভেরিয়েবল এক্স মাইনাস ওয়াই। দেখো কত এক্স বাই ওয়াই সমান কত না এম, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আমরা কি করতে পারি, যোগ ভাগ লাগাতে পারি, যোগ ভাগ লাগালাম, এক্স প্লাস ওয়াই নিচেরটা যোগ হলো, আবার কি করলাম নিচেরটা বিয়োগ করে দিলাম। এদিকে যা করেছে ওদিকে তাই করতে হবে, যোগ ভাগের নিয়ম, উপরে এম আর নিচে কত আছে ওয়ান, কি নিচেরটা যোগ করতে হবে, দেখো নিচেরটা যোগ করেছি, নিচেরটা যোগ করছি এম প্লাস ওয়ান বাই, আবার কি উপর থেকে নিচেরটা বাদ দিতে হবে, মানে কি লিখতে হবে যোগ ভাগ করে পাই। হলো, তাহলে আমরা কি বলতে পারি, বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, এটাকে একটা ধ্রুবক নিয়ে নিলাম, ধরলাম পি, পি সমান এম প্লাস ওয়ান বাই এম প্লাস ওয়ান, একটা কি হলো, বা পরের লাইনে কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান পি ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো সমান আর ধ্রুবককে আমরা চেঞ্জ করে কি লিখতে পারি ভেরিয়েবল, এক্স প্লাস ওয়াই ভেরিয়েবল মাইনাস ওয়াই। দেখো এটা তো আমরা চেয়েছিল, আমাদের অঙ্কটা কি হলো প্রমাণিত। দেখলে দুটো অঙ্ক কিভাবে ট্রিক করে প্রমাণ করলাম। পরীক্ষার হলের জন্য তোমাদের আগে প্র্যাকটিস করতে হবে, তবে তোমরা অঙ্কটা কিভাবে শুরু করতে হবে সেটা বুঝতে পারবে। এই দুটো অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে একটা অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু মাধ্যমিকে খুব রয়েছে।
আশা করি তোমরা অঙ্ক দুটো বুঝতে পারলে। পরের ক্লাসে আমি তোমাদের 8, 9 আর 10-এর যে 3টা অঙ্ক রয়েছে, এই 3টা অঙ্ক তোমাদের আমি খুব সহজ করে করাবো। ঠিক আছে? তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমরা কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং ভিডিওটিকে তোমরা লাইক করো। চাইলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।